হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস কষা রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমে আমি মাংসগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ মাংস থেকে জল ছেড়ে দেবে। এখন সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি মাংসটা আধ ঘন্টা মতো সিদ্ধ করে নেব। অন্যদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি থেঁতানো আদাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আদাটা। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসের অল্প একটু জলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে সিদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি। জল সহ সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ করার সময় যেহেতু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আমি এখন আর নুন অ্যাড করলাম না। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আগে থেকেই আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের ঢাকনাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি আর কড়াইয়ের ঢাকনাটা চাপা দেবো না, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে আর দেখুন মাংস থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আজকের গরুর মাংস কষা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।